29-এ বলেছে যে ABCD 4 বন্ধু, ডি এর থেকে সি বড় কিন্তু বি এর থেকে ছোট। 4জন বন্ধু আছে ABCD, এর ভেতর সি ডি এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট। সি ডি এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট। বলেছে এ বড় কিন্তু সবার থেকে বড় না। এ বড় কিন্তু সবার থেকে বড় না। সবার থেকে বড় হলে বি এর উপরে বসতো, কিন্তু বি এর উপরে বসবে না, কারণ কি সবার থেকে বড় না। ওই জন্য এ কোথায় বসবে? এ এখানে, বি আর সি এর মাঝখানে। বলেছে এবার ঊর্ধ্বক্রমে সাজাও, বয়সের ঊর্ধ্বক্রমে। তাহলে বয়স ছোট থেকে বড় হবে, তাহলে সব থেকে ছোট কি? ডি, তারপরে সি, তারপরে এ, তারপরে বি। তাহলে অ্যান্সার হবে এরটা। তাহলে 29-এরটা অ্যান্সার হবে হচ্ছে ডিসি এবি। এবার 32-এ একটা সিরিজ বলে দিয়েছে। এখানে আমি যদি দেখি টোটাল আমাদের লেটার কতগুলো হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা। তার মানে আমি 4টে করে ভেঙে নেব। 4টে করে যদি ভাঙি, 1 2 3 4 এখানে, 1 2 3 4 এখানে, 1 2 3 4 এখানে, তাহলে এই 4টে একটা করে হয়ে গেল। এবার যদি আমি দেখি এস টি, তারপরে 3 নম্বরে কি হবে? ড্যাশ টি, তারপরে আর। তাহলে টি এর পরে কি আসবে? আর। টি এর পরে আর। ঠিক একইভাবে তাহলে ফার্স্টে কি আসবে? ফার্স্টে আছে এস, তাহলে ফার্স্টে আসে এস। তাহলে এস টি আর এস, এস টি আর এস মিলে গেল। এস, তাহলে এখানে কি আসবে? টি, এস টি আর এস, আবার এস টি আর এস হলো। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? আর এস টি আর, আর এস টি আর। এটা তাহলে কোন অপশানে আছে? অপশান সি। তাহলে 32-এরটা হবে আর এস টি আর। এবারে 34-এ একটা রিজনিং দিয়েছে। রিজনিংটা কি? এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত হবে? তাহলে এইটা আমি যদি দেখি 2 3 4 5, আবার 5 7 9 জিজ্ঞাসা চিহ্ন। 2 এর ঠিক উল্টো দিকে কি আছে? 5। 2 কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 গুণ 2 যোগ 1 করলে কত আসে? 2 গুণে 4 আর 1 5। 3 কে যদি আমি 2 দিয়ে গুণ করি, তার সাথে 1 যোগ করি, তাহলে 3 দুগুণে 6 আর 1 7। এই যে এর ঠিক উল্টো দিকে কত আছে? 7। 4 এর সাথে আমি যদি 2 গুণ করি, তার সাথে 1 যোগ করি, 4 দুগুণে 8 আর 1 9, এই যে উল্টো দিকে 9। ঠিক একইভাবে 5 এর সাথে 2 গুণ 5 যোগ 1, তাহলে 5 দুগুণে 10 আর 1 কত হবে? 11। তাহলে অপশন হচ্ছে সি, 11। তারপরে 43-এ বলেছে ক্লাসে এ র্যাঙ্ক পেয়েছে 10, বি র্যাঙ্ক পেয়েছে 38 শেষ থেকে। বি এর রেজাল্ট এ এর থেকে ভালো এবং তাদের দুজনের মাঝখানে দুজন শিক্ষার্থী রয়েছে। কতজন টোটাল শিক্ষার্থী রয়েছে? তো অঙ্কটা কি বলছে আমি একটু বলি। অঙ্কে বলেছে যে একটা ক্লাসে এ প্রথম দিক থেকে 10 নম্বর র্যাঙ্কে রয়েছে। তাহলে প্রথম দিক থেকে এ কত? 10 নম্বরে। তার মানে এর আগে কতজন থাকবে? 9 জন। ঠিক একইভাবে বলেছে বি শেষের দিক থেকে 38 নম্বরে। বি শেষের দিক থেকে 38 নম্বরে। তার মানে বি যদি এখানে থাকে, তাহলে বি এর পরে কতজন থাকবে? 37 জন। এবার বলেছে বি এর নাম্বার এ এর থেকে ভালো। বি এর নাম্বার যদি এর থেকে ভালো হয়, তাহলে এ এর এই দিকে থাকবে বি, তাহলে এর এই দিকে থাকলো বি। তাহলে বি এর এ পাশে কতজন? 37 জন। তাহলে বি এর পরে কতজন থাকবে? 37 জন। এবার বলেছে এ আর বি এর মাঝখানে 2 জন রয়েছে। তাহলে এ আর বি এর মাঝখানে রয়েছে কত? 2 জন। এ আর বি এর মাঝখানে যদি 2 জন থাকে, তার মানে এখানে রয়েছে এ, তাহলে এখানে এ। তার মানে ফাইনাল ফিগারটা কি? এখানে বি, এখানে 2 জন, তারপরে এ। এ এর আগে এ পাশে রয়েছে 9 জন, বি এর আগে এ পাশে রয়েছে, বি এর পরে এ পাশে রয়েছে 37 জন। তাহলে এ এর পরে এই পাশে কতজন রয়েছে? বি এর পরে এখানে রয়েছে 37 জন। এই 37 জনের ভেতর এই 3 জনও রয়েছে। তাহলে এই 3 জনকে যদি বাদ দিয়ে দিই, এর পরে কতজন থাকবে? 34 জন। তাহলে এর পরে রয়েছে 34 জন, এর পরে 34 জন, এর আগে 9 জন। তাহলে এ কে ধরে টোটাল কজন? এই 34 প্লাস 9 43, আর এ হচ্ছে একজন 44। তাহলে টোটাল 44 জন। তাহলে অপশন হচ্ছে অ্যান্সার ডি। তাহলে 43-এরটা ক্লাসে কতজন? 44 জন। 57-তে বলেছে একটা পরীক্ষায় ইংরেজিতে 55%, অঙ্কে 65% আর দুটো বিষয়ে 24% পরীক্ষার্থী ফেল করেছে। তাহলে দুটো বিষয়ে পাশের হার কত? বলেছে 55% ইংরেজিতে ফেল, অঙ্কে ফেল হচ্ছে 65%। তাহলে এই গোলের ভেতর যারা রয়েছে তারা ইংরেজিতে ফেল 55%, এই গোলের ভেতরে যারা রয়েছে তারা অঙ্কে ফেল 65%। আর এই দুটোর মাঝখানে এই যেটুকু জায়গা, এইটুকু হচ্ছে দুটো সাবজেক্টেই ফেল, কত? 24%। এবার আমি যদি ধরি, এবার এই গোলটার পরিমাপ হচ্ছে 65%, এই গোলটা 55%, এই মাঝখানের এইটুকু জায়গা 24। তার মানে এইটুকু জায়গা কত? এইটুকু হচ্ছে 65 মাইনাস 24 মানে 41%। এবার এইটুকু জায়গা যদি 41% হয়, এই গোলটা হচ্ছে 55%, তাহলে এই টোটালটা কত? এই টোটালটা হবে 55 প্লাস 41, তার মানে 55 প্লাস 41 মানে 96%। তাহলে 96% কি আসবে?
এইটুকু এরিয়ার ভেতর যে যে রয়েছে সে হচ্ছে কোনো না কোনো সাবজেক্টে ফেল, একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট। তাহলে এর বাইরে যারা রয়েছে তারা হচ্ছে সব সাবজেক্টে পাস। তাহলে কত, 100 মাইনাস 96 মানে 4%। 64তে আমাদের 4টে ডেট দেওয়া আছে, তাহলে পরের ডেটটা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমি যদি এইখানে দেখি যে 18/7/2002, তারপরে 25/7/2002, এর কতদিন পর, এর 7 দিন পর এই ডেটটা আসছে। আবার 25-এর পরে 2 তারিখ কতদিন পর, যদি আমি হিসাব করে দেখি দেখবো 8 দিন পরে আসছে। আবার 2 এর পরে কতদিন পর, 9 দিন পর। 2 এর সাথে 9 যোগ করলে 11, তাহলে 9 দিন পর। ঠিক একই হবে, তাহলে এটা কত, 10 দিন পর যে ডেট হবে সেটা। এখানে 7 দিন পর, 8 দিন পর, 9 দিন পর, তাহলে 10 দিন পর। তাহলে 10 দিন পর কত, 21/8/2002। তাহলে 64টা কত হবে, 21/8/2002। 65তে বলেছে একটা স্কুলে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ডেলি 6টা করে ক্লাস হয়। 6 থেকে 8 পর্যন্ত কটা ক্লাস, 3টে ক্লাস, ডেলি 6টা করে পিরিয়ড হয়। তার মানে টোটাল পিরিয়ড কত, 18। ঠিক একইভাবে বলেছে 9 আর 10-এ প্রতিদিন 7টা করে ক্লাস হয়। তাহলে দুটো ক্লাস কত, 7টা করে পিরিয়ড, 14টা পিরিয়ড। তাহলে একদিনে টোটাল পিরিয়ড কত, 18 আর 14 হচ্ছে 32টা পিরিয়ড। 32টা পিরিয়ড একদিনে হয়। এবার একজন টিচার এখানে বলেছে যে ম্যাক্সিমাম 5টা ক্লাস নিতে পারে, একজন টিচার ম্যাক্সিমাম 5টা ক্লাস নিতে পারে। তাহলে আমাদের মিনিমাম কটা টিচার লাগবে, আমাদের 5টা যদি একজনকে দিয়ে দিই, তাহলে যদি 5 গুণ 6 মানে 6টা টিচার করে, তাহলে 5 6 30, দুটো পিরিয়ড এক্সট্রা থেকে যায়, দুটো পিরিয়ডও দিতে হবে। তার মানে আমাকে এখানে 5 গুণ 7, 7টা টিচার আমার মিনিমাম লাগবে। 5 7 35, 7জন টিচার মোট 35টা পিরিয়ড নিতে পারে। আমার পিরিয়ড হচ্ছে 32টা। তাহলে এই 7টা টিচার দিয়েই আমার সম্ভব মিনিমাম। তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি এরটা। এবারে 69-এরটায় আমাদের একটা সংখ্যা আর একটা কোড দেওয়া আছে। এই সংখ্যা মানে এই কোড, এই সংখ্যা মানে এই কোড। তাহলে ডেমোক্রেসি মানে কি কোড হবে। এবার এখানে আমি যদি দেখি যে এই দুটো শব্দের ভেতরে কমন কি আছে, কমন আছে হচ্ছে আর, আর আর এর ক্ষেত্রে কোড কি 1। তার মানে প্রত্যেকটা শব্দের জন্য আলাদা আলাদা কোড আমাদের দিয়েছে, সেইটা আমরা দেখে বুঝতে পারবো। তাহলে ডি এর জন্য কোড কত, ডি এর জন্য হচ্ছে 8, তাহলে 8। তারপরে ই এর জন্য কত, 3। এম এর জন্য কত, এম এর জন্য কত, 5। তারপরে ও এর জন্য কত, 9। তারপরে আসে সি এর জন্য কত, 6। তারপরে আর এর জন্য কত, 1। তাহলে 8 3 5 9 6, 8 3 5 9 6। এই অপশনটা কোন অপশনে আছে দেখতে হবে। এটা যদি দেখি আমার ডি অপশনে রয়েছে, তাহলে ডি হবে হচ্ছে উত্তর। তারপরে 74-এ একটা অঙ্ক বলেছে যে 6000 টাকার একটা চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকা আর 100 টাকার নোট মিলিয়ে মোট 48টা নোট দেয়। তাহলে 200 টাকার নোটের সংখ্যা কত। আমার টোটাল টাকা হলো কত, টোটাল টাকা 6000। কিসের নোট দিচ্ছে, 200 টাকা আর 100 টাকা। আমি ধরে নিলাম যে 200 টাকার নোট দিল এক্সট্রা, টোটাল নোট কত, 48 পিস। তাহলে 200 টাকার নোট যদি এক্স খানা দেয়, তাহলে 100 টাকার নোট কটা দেবে, 48 মাইনাস এক্সট্রা। এবার 200 টাকার নোট যদি এক্সট্রা দেয়, তাহলে 200 টাকার নোট মিলিয়ে মোট কত টাকা, 200 গুণ এক্স সমান সমান 200 এক্স। আর 100 টাকার নোট মিলিয়ে কত হবে, 100 ইন্টু 48 মানে 4800 মাইনাস 100 এক্স। তাহলে এই টাকা আর এই টাকা যোগ করলেই হচ্ছে টোটাল 6000। তাহলে 200 এক্স প্লাস 4800 মাইনাস 100 এক্স সমান সমান 6000। তাহলে এখানে 100 এক্স সমান সমান 4800 ওপাশে চলে গেলে আসবে হচ্ছে 1200। তাহলে এক্স সমান সমান 12। তাহলে এক্সটা কি ধরেছি, 200 টাকার কটা নোট, তাহলে 200 টাকার নোট হচ্ছে কত, 12টা। তাহলে অপশন হচ্ছে বি, অপশন হচ্ছে বি। 80-তে এবার বলেছে যে এক্স স্টার দিয়ে ওয়াই, যদি এই স্টারের জায়গায় যদি বাঁদিকেরটা যদি ডান দিকের থেকে ছোট হয় তাহলে সেখানে যোগ করব, যদি বাঁদিকেরটা ডান দিকের থেকে বড় হয় তাহলে সেটা বিয়োগ করব, আর যদি সমান হয় তাহলে দুটো গুণ করে দেবো, 2x হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি এই ব্র্যাকেটের ভেতরে দেখি বাঁদিকেরটা ডান দিকের থেকে বড়, তাহলে বড় হলে কি x মাইনাস ওয়াই, তাহলে এই জায়গায় চলে আসবে কত, 5। এর ভেতরে যদি দেখি এইটা এর থেকে ছোট, মানে বাঁদিকেরটা ডান দিকের থেকে ছোট, ছোট হলে কি যোগ হবে, তাহলে 5 আর 7 যোগ করলে কত, 12। এবার এটাকেই যদি আমি লিখি 5 স্টার দিয়ে 5 যোগ 12 স্টার দিয়ে 2, আবার সেই স্টারের কন্ডিশন চলে এলো বাঁদিকেরটা ডান দিকেরটা সেম, তাহলে সেম হলে 2x, তার মানে 2x মানে 2 ইন্টু 5, তাহলে কত, 10। আর বাঁদিকেরটা যদি বড় হয়, বড় হলে এটা মাইনাস এটা, তাহলে 12 মাইনাস 2 মানে কত, 10। আর মাঝখানে প্লাস রয়েছে প্লাস, তাহলে অপশন কত, 20।
তাহলে উত্তরটা হবে হচ্ছে 20। এর উত্তর কত? এর উত্তর হচ্ছে 20। এবার 84-তে একটা অঙ্ক আছে এইটা। এবার এটা যদি আমি লসাগু করে 3 অক্ষে 3 মাইনাস 1/3, তাহলে কত হয়? 2/3। ঠিক একইভাবে 4 অক্ষে 4 মাইনাস 1 মানে 3/4। তাহলে এখানে আসবে হচ্ছে 2/3 গুণ 3/4 গুণ 4/5 গুণ, এইভাবে করতে করতে 98/99 গুণ 99/100। তাহলে 3 3 কেটে যাবে, 4 4 কেটে যাবে, 5 5 কেটে যাবে, এই 98 এর আগে 98 কেটে যাবে, 99 99 কাটবে, তাহলে ফাইনালি কত থাকবে? 2/100 মানে হচ্ছে 0.02। তাহলে অপশন হচ্ছে কোনটা? বি এরটা। তারপরে বলেছে একটা প্রশ্নপত্রে 75টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের নম্বর 2, প্রতিটা ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে মাইনাস হবে। যদি সব প্রশ্নের উত্তর দিই তাহলে কোনো পরীক্ষার্থী যদি 45 নাম্বার পায় তাহলে সঠিক উত্তরের সংখ্যা কত? তাহলে টোটাল প্রশ্ন কত? 75। আমি ধরলাম যে সঠিক উত্তর দিয়েছে কত? x, তাহলে ভুল উত্তর কত? 75 মাইনাস x। এবার যে কটা ঠিক নাম্বার দেবে তার জন্য 2 করে, তাহলে গুণ 2, আর ভুল নাম্বার দিলে তার সেটাকে 1 নাম্বার করে, তাহলে সে নাম্বার পেলে কত? 2x, আর নাম্বার কাটলো কত? এটা গুণ 1 মানে 75 মাইনাস x। তাহলে এটা নাম্বার পেলো, এটা নাম্বার কাটা গেল, তাহলে 2x মাইনাস 75 মাইনাস x, এটা নাম্বার পেলো, এটা নাম্বার কাটা গেল, নাম্বার পেয়ে কেটে গিয়ে ফাইনাল মার্কস কত? 45। তাহলে 2x মাইনাস 75 প্লাস x সমান সমান 45। তাহলে 3x সমান সমান কত? 45 প্লাস 75। তাহলে 3x সমান সমান কত? এটা যোগ করলে আসে হচ্ছে 120। তাহলে x সমান সমান কত? 40। এক্সটা কি ধরেছি? এক্সটা হচ্ছে কতগুলো সঠিক উত্তর দিয়েছে, তাহলে সঠিক উত্তর কত? 40। অপশন হচ্ছে ডি এরটা। এবার 99-তে একটা ইকুয়েশন দিয়েছে, এই ইকুয়েশনে কি বলেছে? পি এর উপরে যদি n থাকে, নিচে যদি r থাকে, তাহলে এটাকে ভাঙলে এইরকম ভাবে লেখা যায় n × n-1 n-2 n-3 ডট ডট করে n প্লাস r মাইনাস n। তাহলে এই সিরিজটা কত দূর পর্যন্ত যাবে? n প্লাস r মাইনাস 1 পর্যন্ত। এবার এইটাকে যদি আমি এইরকম ভাবে ভেঙে দিই, তাহলে পি এর উপরে কত আছে? n, আর নিচে কত আছে? 4। তাহলে ওটাকে ভাঙলে কি আসবে? প্রথম তো n থেকে শুরু হবে, n × n-1, তারপরে n-2, n-3, n-4, এইভাবে করে কত? n প্লাস r মাইনাস 1। এবার এখানে r এর ভ্যালু কত দেওয়া আছে? 4। তাহলে এই r এর জায়গায় কত বসবে? 4। তাহলে এটা কত হয়? n প্লাস, সরি এখানে দেওয়া ছিল হচ্ছে মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এখানে আসবে কত? n-4 প্লাস 1। তাহলে এখানে কত আসবে? আলটিমেটলি n-3। তাহলে n-3 পর্যন্ত হচ্ছে সিরিজটা হবে। এই সিরিজটা শুরু হবে এখান থেকে, কিন্তু শেষ হবে কোথায়? n-3-তে। তার মানে এই জায়গায় শেষ হয়ে যাবে। তাহলে সিরিজটা হবে এইটুকু, তাহলে এটুকু আর থাকবে না। তাহলে এই সিরিজটা কত? n × n-1, n-2, n-3। এবার এইটারই ভ্যালু দেওয়া আছে কত? 5040। এবার এখানে যদি আমি একটু ভালোভাবে দেখি, এটা কি n, n-1, n-2, n-3, তার মানে n এর ভ্যালু যদি আমার 50 হয়, তাহলে পরেরটা কত? 49, 48, 47 এরকম। যদি আমার 26 হয়, তাহলে 26 × 25 × 24 × 23 এরকম। তাহলে আমাকে দেখতে হবে যে কোন এইরকম চারটে সংখ্যা, পরপর চারটে সংখ্যা গুণ করলে 5040 আসে। তো তার জন্য কি করব? 5040-কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। 5040-কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, কত হয়? 10 দিয়ে ভাঙলে 504, আবার 2 দিয়ে ভাঙলে আসে 252, আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে 126, আবার 2 দিয়ে ভাঙলে 63, এবার 7 দিয়ে ভাঙলে 9। এখানে যদি আমি দেখি 10, 7, 9 সব পরপর সংখ্যা, আর 2 2 2 তিনটে 2-কে গুণ করে দিলে কত? 8। তাহলে 10, 8, 7, 9 চারটেই কি পরপর সংখ্যা। তাহলে এখানে আমি লিখতে পারি 10 গুণ 9 গুণ 8 গুণ 7 সমান সমান 5040। এবার এই 10 মানে কি? n, 9 মানে কি? n-1, 8 মানে n-2, 7 মানে n-3। তাহলে n এর ভ্যালু কত হবে? 10। তাহলে অ্যান্সার হচ্ছে এরটা। 115-এর অঙ্কে আমাদের কি বলেছিল? আমাদের একটা ত্রিভুজের তিনটে বাহুর রেশিও বলে দিয়েছিল, 1/20, 1/15, 1/12। এই রেশিওটা বলে দিয়েছে, আর এর পরিসীমা বলে দিয়েছে 30। তাহলে সব থেকে বড় বাহু কি হবে?
আচ্ছা, আমাদের এখানে ভগ্নাংশে আমাদের বাহু বলেছে, বাহু রেশিও দিয়েছে, এটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিয়ে যাই, তাহলে 20, 15, 12 এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 16, এই এদের লসাগু হচ্ছে 60। এই 60 দিয়ে আমি প্রত্যেকটাকে গুণ করে দিলাম, তাহলে উপরে চলে আসবে 60, 60, 60। কাটাকাটি করলে এখানে আসবে 3, এখানে আসবে 4, এখানে আসবে 5। তাহলে বাহুগুলো রেশিও কত? 3:4:5। এই বাহুগুলো রেশিও এইটা, মানে কি প্রথম বাহু যদি 3 হয়, পরের বাহু 4, তারপরের বাহু 5, তাহলে আমি যদি ধরেই নিই যে প্রথম বাহুটা 3, পরের বাহুটা 4, তারপরেরটা 5, তাহলে যোগ করলে কত আসবে? যোগ করলে এই পরিসীমা 4 আর 3 7 আর 5 12। 12 হচ্ছে আমাদের ধরা ভ্যালুতে পরিসীমা, কিন্তু অ্যাকচুয়াল পরিসীমা কত? 30। তার মানে 12 এর ভ্যালু কত? 30। এবার সব থেকে বড় ভ্যালু কোনটা? 5 ধরেছিলাম, তাহলে 5 এর ভ্যালু কত? 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 5 6 30, তাহলে 5 5 25/2। তাহলে সব থেকে বড় বাহু কোনটা? 12.1/2 মিটার। তাহলে সব থেকে বড় বাহু 12.5 সেন্টিমিটার। এটা হচ্ছে সি এর অপশন। তারপরে 122 একটা অঙ্ক আছে, একটা ক্রিকেট খেলায় ABCDE গড়ে 35 রান করে। ABCDE গড়ে 35, তার মানে A প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এদের মোট রান করো 35 গুণ 5, তার মানে হচ্ছে 175। ABCDE এর যোগফল হচ্ছে কত? 75। বলেছে ডি ই এর থেকে 5 রান বেশি করে, তার মানে ডি ই এর থেকে 5 রান বেশি, তার মানে ডি ইকুয়াল টু ই প্লাস 5। বলেছে ই এ এর থেকে 20 রান কম করে, তাহলে ই মানে হচ্ছে এ মাইনাস 20। ডি আর ই এর মিলিত রান সংখ্যা বি, তাহলে ডি প্লাস ই সমান সমান কি? বি। আবার বলেছে বি আর সি একসাথে 75, তার মানে বি প্লাস সি ইকুয়াল টু কত? 75। তাহলে সি একা কত রান করে সেটা বের করতে হবে। এবার এখান থেকে আমি যদি দেখি ই ইকুয়াল টু এ মাইনাস 20, তাহলে এই ই এর জায়গায় যদি আমি এই এ মাইনাস 20টা বসাই, তাহলে ডি ইকুয়াল টু কত হবে? এ মাইনাস 20, ই এর জায়গায় এ মাইনাস 20 বসালাম, প্লাস 5, তাহলে ডি ইকুয়াল টু কত? এ মাইনাস 15। আমি এখানে ডি পেলাম কত? এ মাইনাস 15, আর ই কত? এ মাইনাস 20। এই দুটো ভ্যালু আমাদের লাগবে পরে। আচ্ছা, বি প্লাস সি মানে 75, বি প্লাস সি মানে 75। এই পুরোটাই আমি যদি বি প্লাস সি এটাকে 75 বসিয়ে দিই, তাহলে এ প্লাস ডি প্লাস ই সমান সমান কত হবে? এই 75 ওই পাশে চলে গেলে 175 মাইনাস 75, তার মানে 100। এবার এই ডি এর জায়গায় আমি এটা বসাবো, ই এর জায়গায় এটা বসাবো। এ প্লাস ডি এর জায়গায় কত বসাবো? এ মাইনাস 15, আর ই এর জায়গায় এ মাইনাস 20 সমান সমান 100। তাহলে এখানে আসবে 3a সমান সমান 15 ওপাশে চলে যাবে, 20 ওপাশে চলে যাবে, তাহলে আসলে হবে হচ্ছে 135। এ তাহলে কত? এ হচ্ছে 45। এর ভ্যালু 45। এবার এখানে এ মানে কত? 45, বি প্লাস সি মানে কত? 75। তাহলে ডি প্লাস ই, আর ডি প্লাস ই এর ভ্যালু কত? বি। ডি প্লাস ই মানে বি, এখানে লিখলাম বি। তাহলে 45 আর 75 যোগ করলে কত হয়? 45 আর 75 যোগ করলে হয় হচ্ছে 120, প্লাস বি সমান সমান 175। তাহলে বি সমান সমান কত? 175 মাইনাস 120 মানে 55। বি এর ভ্যালু এসছে 55। এবার এখানে বি প্লাস সি মানে 75, এটা যদি 55 হয়, তাহলে সি কত? 75 মাইনাস 55 মানে 20। তাহলে সি এর ভ্যালু কত? 20। 122 তাহলে কি হবে? 122 তাহলে অ্যান্সার হবে সি। তাহলে সি কত রান করে? 20। 131 একটা অঙ্ক বলেছে ফাংশন অফ এক্স মানে 5 এর পাওয়ার এক্স প্লাস 1/5 এর পাওয়ার এক্স প্লাস 2। এবার এখানে যদি ফাংশন অফ মাইনাস এক্স হয়, তাহলে তার ভ্যালু কত? এর ভেতরে সংখ্যাগুলোর সাথে শুধু এক্স আছে, ওই জন্য হচ্ছে ফাংশন অফ এক্স। এবার ফাংশন অফ মাইনাস এক্স মানে কি? এর ভেতরে যেখানে যেখানে এক্স আছে সেই জায়গায় কি বসে যাবে? সেই জায়গায় বসবে হচ্ছে মাইনাস এক্স। তার মানে এখানে বসবে 5 এর পাওয়ার মাইনাস এক্স প্লাস 1/5 এর পাওয়ার মাইনাস এক্স প্লাস 2। এবার এই 5 এর পাওয়ার মাইনাস এক্স মানেই হচ্ছে 1/5 এর পাওয়ার এক্স, আর 1/5 এর পাওয়ার মাইনাস এক্স এর মানেই হচ্ছে 5 এর পাওয়ার এক্স প্লাস 2। তাহলে এটাকে সাজিয়ে লিখলে 5 এর পাওয়ার এক্স প্লাস 1/5 এর পাওয়ার এক্স প্লাস 2, এইটার মানেই হচ্ছে সেই এই যে ফাংশন অফ এক্স। তাহলে এটা আমি কি লিখেছিলাম? ফাংশন অফ মাইনাস এক্স। তাহলে ফাংশন অফ মাইনাস এক্স মানে হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে অপশন কোনটা? তাহলে অপশন হচ্ছে এ টা। ফাংশন অফ মাইনাস এক্স মানেই হচ্ছে ফাংশন অফ এক্স। 132 বলেছে একটা সপ্তাহের সপ্তম দিন মাসের শুরু থেকে 7 নম্বর দিন শুক্রবার থেকে 3 দিন আগে,
তার মানে শুক্রবারের 3 দিন আগে, শুক্রবারের 3 দিন আগে কি বার হয়? শুক্রবারের 3 দিন আগে হয় বৃহস্পতি, বুধ, মঙ্গলবার। তাহলে মঙ্গলবার। মাসের 7 নম্বর দিন হচ্ছে মঙ্গলবার। মাসের 7 নম্বর দিন কি? মঙ্গলবার। তাহলে বলেছে যে মাসের 19 নম্বর দিন কত হবে? তাহলে 7-এর কত দিন পরে 19? 7-এর 12 দিন পর। তাহলে মঙ্গলের পর 12 দিন হিসাব করলে আমাদের কি আসবে? মঙ্গলের পর 12 দিন হিসাব করলে আসবে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার। তাহলে 19 তারিখ কি? রবিবার। 19 তারিখ হচ্ছে রবিবার। তাহলে অপশন হচ্ছে সি। তারপরে 142-এ বলেছে ABCDEF একটা ষড়ভুজাকার আকৃতির টেবিল ঘিরে বসে আছে। তার মানে 6 জন ব্যক্তি একটা টেবিলে 6 দিকে বসে আছে। এই হচ্ছে টেবিলের 6 দিকে 6 জন বসে আছে। কিভাবে বসে আছে? এ বসেছে বি এর উল্টো দিকে। তাহলে ধরলাম এ এখানে, বি এখানে। তাহলে এ বি এর উল্টো দিকে। বি বসেছে সি আর ডি এর মাঝখানে। বি সি আর ডি এর মাঝখানে। তাহলে সি ডি। এরকম হতে পারে, আবার এরকমও হতে পারে, এ বি সি ডি। এ বসেছে ই আর এফ এর মাঝখানে। এ বসেছে ই আর এফ এর মাঝখানে। তাহলে এ বসেছে ই আর এফ এর মাঝখানে, তার মানে হয় এরকম হতে পারে ই এফ, অথবা এখানেও হতে পারে ই এফ, অথবা এখানে হতে পারে এফ, এখানে হতে পারে ই, যা খুশি একটা হতে পারে। ডি এর বাদিকে বসেছে ই, ডি এর বাদিকে ই। তাহলে ডি এর বাদিকে, এই ফিগারের ক্ষেত্রে ডি এর বাদিকে কে আছে? বি। তাহলে এটা হবে না, এটা হবে না। ডি এর বাদিকে বসেছে ই, ডি এর বাদিকে ই। তাহলে ডি এর বাদিকে এই যে ই, তাহলে আমি এখানে ই কে রাখবো। তাহলে এখানে ই কে যদি রাখি, এখানে হবে এফ। ডি এর বাদিকে বসেছে ই, তার মানে এইভাবে বসেছে। বলেছে নিম্নলিখিত যুগলগুলির ভেতর কোনটা মুখোমুখি আছে? ই এফ মুখোমুখি, ই এফ মুখোমুখি হবে না। ডি ই মুখোমুখি, ডি আর ই কি মুখোমুখি? হবে না। তারপর হচ্ছে সি আর ই, সি আর ই, এই যে সি, এই যে ই, এই যে সি, এই যে ই, তাহলে মুখোমুখি? তাহলে হবে। তারপরে সি আর ডি মুখোমুখি? হবে না। তাহলে 3 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট, সি আর ডি মুখোমুখি। 165-তে বলেছে এ বি সি ডি ই তাস খেলছে, প্রত্যেকের কাছে 10টা করে কার্ড আছে। আমি এখানে লিখে নিয়েছি এ বি সি ডি ই প্রত্যেকের কাছে কত? 10টা করে। প্রত্যেকের কাছে 10টা করে কার্ড আছে। বলেছে ই 3টে কার্ড এ এর কাছ থেকে ধার করে। ই 3টে কার্ড এ এর কাছ থেকে ধার করে, তার মানে কি? ই এ এর কাছ থেকে 3টে কার্ড ধার করে, তার মানে কি? এ এর কাছে কটা হয়ে যাবে? 3টে বাদ গেলে 7টা, সেই 3টে ই ধার নেবে, তার মানে এর হয়ে যাবে কত? 13টা। ই এ এর কাছ থেকে 3টে নিল, তাহলে হয়ে গেল 7টা, এর হয়ে গেল 13টা। এবার বলেছে এবং 5টা কার্ড সি কে দেয়। ই 5টা কার্ড সি কে দেয়। ই এ এর কাছ থেকে ধার নেয় আর সি কে 5টা কার্ড দেয়। তাহলে ই এর কাছে 13টা রয়েছে, এবার 5টা কার্ড সি কে দিচ্ছে, তার মানে এর কত হয়ে যাবে? 8। সেই 5টা কাকে দেবে? সি কে। তাহলে এর হয়ে যাবে কত? 15। বলেছে সি তৎক্ষণাৎ 4টে কার্ড বি কে দেয়। সি সাথে সাথে 4টে কার্ড বি কে দেবে, তাহলে সি এর রয়েছে কত? 15। এখান থেকে 4টে দিয়ে দেবে, তার মানে থাকবে কত? 11। এই 4টে কাকে দেবে? বি কে। তাহলে এর হয়ে যাবে কত? 14। এবার বলেছে বি 2টো কার্ড ডি কে দেয়। বি, তাহলে বি এর কাছে এখন 14টা রয়েছে, এর থেকে 2টো কার্ড ডি কে দিয়ে দেবে, তাহলে 2টো কমে গেলে থাকে কত? 12। এই দুটো এই ডি কে দেবে, তার মানে কত থাকছে? 12। বলেছে ডি এর কাছে কটা কার্ড আছে? ডি এর কাছে কটা? 12টা কার্ড। তাহলে অপশন হচ্ছে ডি। ডি এর কাছে কত কার্ড? 12টা কার্ড। 159-এ একটা রিজনিং দিয়েছে এক্স এর মা পি, যেভাবে যেভাবে বলবো সেভাবে এঁকে নেবো। এক্স এর মা পি, তাহলে এক্স তার মা পি, তাহলে পি হচ্ছে মা। আমি এই পয়েন্ট দিয়ে আমি মেয়ে বোঝালাম, এক্স ছেলে না মেয়ে কিছু বলেনি, ওই জন্য কিছু দিলাম না। এখন জেড এর স্ত্রী এক্স, জেড এর স্ত্রী এক্স, তাহলে জেড এর স্ত্রী যদি এক্স হয়, তাহলে জেড কি? এক্স এর বর। তাহলে জেড এর স্ত্রী এক্স, তাহলে জেড এর স্ত্রী হচ্ছে এক্স, তার মানে জেড হচ্ছে বর, তাহলে জেড হচ্ছে ছেলে। ছেলেকে আমি এরকম একটা ড্যাশ দিয়ে বোঝালাম, আর মেয়ে হলে আমি পয়েন্ট দিয়ে বোঝালাম। তাহলে জেড হচ্ছে, তাহলে এক্স হচ্ছে জেড এর স্ত্রী, আর এই মাঝখানে আমি এই যে ড্যাশ দিলাম, এটা মানে হচ্ছে স্বামী স্ত্রী। ভাই বোন বোঝালে আমি এরকম কোলন দিয়ে বোঝাবো। তাহলে বলেছে পি এর ভাই হচ্ছে ওয়াই, পি এর ভাই ওয়াই, তাহলে পি এর ভাই হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই কি হবে? ছেলে। পি এর ভাই হচ্ছে ওয়াই। বলেছে পি এর স্বামী কিউ, পি এর আবার স্বামী, তাহলে পি এর স্বামী এ পাশে আসবে, পি এর স্বামী হচ্ছে কিউ, পি এর স্বামী হচ্ছে কিউ। বলেছে পি এর সাথে জেড এর সম্পর্ক কি? পি এর সাথে জেড এর সম্পর্ক,
তাহলে এই হচ্ছে পি আর এই হচ্ছে জেড, পি এর সাথে জেড এর সম্পর্ক। তাহলে পি এর মেয়ে হচ্ছে এক্স, তাহলে পি এর মেয়ে হচ্ছে এক্স, এক্স এর বর হচ্ছে জেড, তাহলে পি এর মেয়ের বর, পি এর মেয়ের বর, তার মানে পি কি, পি হচ্ছে শাশুড়ি, জেড হচ্ছে জামাই, পি হচ্ছে শাশুড়ি, জেড হচ্ছে জামাই। এবার বলেছে এখানে আমাদের কি আছে, এ, তাহলে পি এর সাথে জেড এর সম্পর্ক কি, শাশুড়ি, শাশুড়ির সম্পর্ক, তাহলে পি কি হবে, শাশুড়ি, তার মানে অ্যান্সার এই, তাহলে অপশন হচ্ছে এ, পি হচ্ছে শাশুড়ি। এরপরে আরো দুটো রিজনিং দিয়েছে যে রেকটিফাই, মিস্টেক, রিগেইন, তাহলে কি হবে, রেকটিফাই, রেকটিফাই মানে হচ্ছে সংশোধন করা, আর মিস্টেক মানে হচ্ছে ভুল করা, তাহলে ভুল করলে তারপর সংশোধন করে। ঠিক একইভাবে রিগেইন, রিগেইন মানে হচ্ছে পুনরুদ্ধার করা বা বা ক্ষতিপূরণ করা, তাহলে ওর ইয়ে হবে হচ্ছে লস, লস করে তার ফলে কি হয়, ক্ষতিপূরণ করি, তাহলে 160 এর অ্যান্সার কি হবে, লস। তারপর 161-তে বলেছে যে নিচের কোনটা আলাদা, এখানে চারটে বায়োলজিক্যাল টার্ম বলা আছে, কি কি, গ্লুকোকার্টিকয়েডস, অ্যাড্রিনালিন, মিনারেলোকার্টিকয়েডস আর সুপ্রেনাল গ্ল্যান্ড। এখানে এই যে প্রথম যে তিনটে অপশন আছে, এই প্রথম তিনটে অপশনই হচ্ছে তিনটে হরমোনের নাম, আর এই তিনটে হরমোনই আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হয়। তিনটে হচ্ছে হরমোনের নাম, আর লাস্টেরটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির নাম। অ্যাড্রিনাল গ্রন্থির আরেকটা নাম হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে এখানে আলাদা অপশনটা হবে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। 181-তে একটা রিজনিং দিয়েছে যে এ বি সি ডি চারজন বালিকা, এ বি ফুটবল আর ভলিবল খেলে, এখানে কি হবে, এও ফুটবল আর ভলিবল দুটোই খেলে, বিও ফুটবল আর ভলিবল দুটোই খেলে, সেই রকম হবে। তাহলে এ খেলে কি, ফুটবল প্লাস ভলিবল, আর বিও খেলে কি, ফুটবল প্লাস ভলিবল। তারপর হচ্ছে বি আর সি ক্রিকেট আর ফুটবল খেলে, তাহলে বি আর সি ক্রিকেট আর ফুটবল খেলে, তাহলে বি তো ফুটবল খেলে লিখেছি, তার সাথে সাথে কি হবে, ক্রিকেট, আর সি কি, ফুটবল প্লাস ক্রিকেট। এই যে এখানে কোশ্চেনে যেরকম লেখা আছে যে সি, বি ফুটবল আর ক্রিকেট দুটোই খেলে, সি ও ফুটবল আর ক্রিকেট দুটোই খেলে। তারপরে বলেছে সি আর ডি ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলে, সি আর ডি ক্রিকেট আর ব্যাডমিন্টন, সি তো ক্রিকেট লিখেছি, তার সাথে সাথে কি হবে, ব্যাডমিন্টন, তাহলে সি কি হবে, তাহলে ডি কি হবে, ক্রিকেট প্লাস ব্যাডমিন্টন। ডি বলেছে ক্রিকেট আর ব্যাডমিন্টন দুটোই, সিও বলেছে ক্রিকেট আর ব্যাডমিন্টন দুটোই, ক্রিকেট আগে লিখেছিলাম ওই জন্য আর লিখলাম না, সাথে আমি ব্যাডমিন্টন যোগ করে দিলাম। আর বলেছে ডি আর এ ভলিবল আর ব্যাডমিন্টন দুটোই খেলে, তাহলে ব্যাডমিন্টন দেওয়া আছে, তার সাথে কি হবে, ভলিবল, আর এও বলেছে ভলিবল আর ব্যাডমিন্টন দুটোই খেলে, তাহলে ভলিবল দেওয়া আছে, তাহলে এর সাথে কি হবে, ব্যাডমিন্টন। তাহলে এইগুলো হচ্ছে কে কোনটা খেলে সেটা দেওয়া থাকলো। এবার এখানে বলেছে কে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল সবকটাই খেলে, ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল, ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল, এই যে ব্যাডমিন্টন ক্রিকেট আর ভলিবল, ব্যাডমিন্টন ক্রিকেট আর ভলিবল কে খেলে, তাহলে ডি, তাহলে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল তিনটেই কে খেলে, ডি, তাহলে অপশন হচ্ছে সি এরটা, অপশন হচ্ছে সি এরটা, ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল তিনটেই খেলে কে, ডি। 187-তে একটা অঙ্ক দিয়েছে, এইটা গুণ এইটা, এর সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার এর ক্ষেত্রে কি করব, এটাকে আমি দুটো বর্গ সংখ্যার বিয়োগ আকারে লিখব। আমি এটাকে লিখতে পারি 8795 মাইনাস প্লাস 3, আর এটাকে লিখতে পারি 8795 মাইনাস 3। তাহলে এখানে দেখবো যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে চলে আসলো, তাহলে এখানে আসবে 8795 এর হোল স্কোয়ার মাইনাস 3 এর হোল স্কোয়ার, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার এইটা একটা বর্গ সংখ্যা মাইনাস এটা একটা বর্গ সংখ্যা, এর সাথে যদি আমি 3 এর হোল স্কোয়ার যদি আমি যোগ করে দিই, তাহলে কি এইটুকু পুরো কেটে যাবে, তাহলে এটা পুরো একটা বর্গ সংখ্যা চলে এলো। তার মানে আমার কি যোগ করতে হবে কোনটা, এইটা, তাহলে 3 এর স্কোয়ার মানে কত, 9, তাহলে যোগ করতে হবে কত, 9, তাহলে অপশন আছে ডি, অপশন হচ্ছে ডি এর 187টা কি হবে, ডি। তারপরে 198-তে একটা রিজনিং দিয়েছে, বলেছে এ বি সি ডি ই 5জন বালিকা, 5টা মেয়ে আছে এ বি সি ডি ই, এ ডি ই লম্বা, লম্বাকে এ ডি ই, তাহলে বেটে কে কে হবে, বেটে হবে হচ্ছে বি আর সি। আচ্ছা, ওদিকে বলেছে ওই যে বলছে বাকিরা বেটে, তার মানে বেটে কে, বি আর সি। বি ডি ই কালো, কালো কি, বি ডি ই, তাহলে ফর্সা কে, ফর্সা হবে হচ্ছে এ আর সি। এবার বলেছে যে সি আর ই মোটা, সি আর ই মোটা, তাহলে সি আর ই মোটা হবে হচ্ছে এ আর সি। এবার বলেছে যে সি আর ই মোটা, সি আর ই মোটা, তাহলে সি আর ই মোটা হবে হচ্ছে এ আর সি। এবার বলেছে যে সি আর ই মোটা, সি আর ই মোটা, তাহলে সি আর ই মোটা হবে হচ্ছে এ আর সি। এবার বলেছে যে সি আর ই চিকন,
সি আর ই মোটা, তাহলে তাহলে রোগা কে হবে? এ, বি আর ডি। এবার বলেছে বেটে ফর্সা মোটা বালিকা বসেছে। বলেছে ফার্স্ট সারিতে বেটে ফর্সা মোটা একটা মেয়ে বসেছে। বেটে ফর্সা মোটা একটা মেয়ে বসেছে, তাহলে বেটে ফর্সা আর মোটা মেয়ে আমার দেখতে হবে যে কোন মেয়েটা বেটে অথচ ফর্সা অথচ মোটা। তাহলে এখানে যদি আমি দেখি যে বেটের ভেতরে কে আছে? বি আর সি, ফর্সার ভেতরে এ আর সি, তার মানে সি কমন। তাহলে সি কি? বেটে ফর্সা দুজনেই, আবার সি মোটাও আছে। তাহলে কি চেয়েছে? বেটে ফর্সা মোটা, তাহলে সি তিনটেতেই আছে। তাহলে বেটে ফর্সা মোটা মেয়ে কে হবে? সি। অপশন হচ্ছে বি এরটা। তাহলে 198টা কি হবে? সি। তাহলে বেটে ফর্সা মোটা মেয়েকে সি।